নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 10টা 20। এই যে বেরিয়েছি, বাপের বাড়ি একটু যাব। গোপাল আছে সঙ্গে, সঙ্গীতা চলে গেছে ক্লাস করতে, ও ওখান থেকেই যাবে। এই যে শুভ আর পিন্টু, ওদের হচ্ছে মন খারাপ, কেন খেলার সাথী চলে যাচ্ছে, 2 দিন আবার থাকবে না, সেই জন্যেই আর কি মনটা ওদের খারাপ। সেই জন্যেই জিজ্ঞাসা করছে কবে আসবে বাড়ি। মন খারাপ হয়ে যাবে, খেলার জন্য কম লোক হয়ে যাবে। এই যে বেরিয়েছি বাপের বাড়ি। মেঘটাও আছে, মেঘলা। গঙ্গা পুজো কালকে তো হয়ে গেছে, আমাদের দিনে কালকে উদযাপন ছিল, অষ্টম পরে যায়নি। সঙ্গীতা চলে গেছে ঘাটাল, ও ঘাটালের কম্পিউটার ক্লাস আছে, ক্লাস করে ও চলে যাবে রানীচক থেকে ওকে তুলে নেবো, তুলে নিয়ে তারপরে যাবো। আমি বেরিয়েছি, গোপাল বেরিয়েছি, চলুন যা যা। গঙ্গা পুজো কাল হয়ে গেছে, কাল আমাদের এখানে অষ্টম পরের উদযাপন ছিল, সেই জন্যই যাওয়া হয়নি। এই যে অষ্টম পরের কাল উদযাপন হয়েছে, তবে ঠাকুর এখনও রয়েছে। আজ বিকেলে ঠাকুরকে আবার দিতে যাওয়া হবে, নামের দল, ঝাঁঝ, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে। চলুন। আজকে ওয়েদারটা সকালটা মেঘলা, কিন্তু এই যে ধীরে ধীরে রোদরা বেরাচ্ছে ঠিকই, কিন্তু এই যে ইলেকট্রিকটাই নেই, আবার কারেন্টটা। এই আজ সেই সোমবার রাত্রি থেকে শুরু করে মঙ্গলবার, বুধবার, আজ হয়ে গেল 2 দিন কারেন্ট নেই। ফোনে চার্জও বেশি নেই। আমাদের পাশের বাড়িতে এক জায়ের বাড়িতে ইনভার্টার ছিল, ওদের বাড়িতেই চার্জ দিয়ে নিয়ে এসেছি ফোনটা, তবে বেশি আর চার্জ নেই। ওখানে বাপের বাড়িতে গিয়ে আবার ঘুরে চার্জ দেওয়া হবে। চলুন, বেরিয়ে পড়েছি এখন। সেই গড়ের ঘাট পেরিয়ে তারপরে যাচ্ছি রানীচকের কাছে। রানীচকে গিয়ে বাজারে কিছুক্ষণ দাঁড়াবো। সঙ্গীতা ওই দিকে অটো ধরে নিয়েছে, ওর ক্লাস হয়ে গেছে, ওকে ফোন করেছিলাম, ওইখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করব। তারপরে একসাথে আসলে তারপরে হচ্ছে যে একসাথে রওনা দেব। এই হচ্ছে রানীচকের বাজার। একটু বেলা হয়েছে, সেই জন্য ভিড়টা একটু কম, নাহলে সকালের দিকে এই বাজারটা থাকে একদম রমরমা। এই বাজারটি হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমরা পরিচিত। এই বাজারেই সব কিছু বাজার হাট করে কেনাকাটা করে আমরা বড় হয়েছি। চলুন, চলেই এসেছি। ও আসবে এই রাস্তাটা দিয়ে। এই যে রানীচকে সেই সুইলিশ গেটের পোলটার সামনেই গাড়িটি রেখে এখন এইখানটায় কিছুক্ষণ অপেক্ষা করব। ওর এখনও বাকি আছে প্রায় 20-25 মিনিটের রাস্তা। ফোন করে নিয়েছি এসে নেমে। এই যে তবে রোদরা প্রচণ্ড চহর বেরিয়েছে। ভেবেছিলাম সকালে মেঘলা, বৃষ্টি আসবে হয়তো, কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে রোদরা আজকে প্রচণ্ড চোরা আর কি। চলুন, ওই দিকে ছাউড়ার দিকে খানিক্ষণ দাঁড়াবো। আর এই যে দেখুন, এটা হচ্ছে নদীর দিকের খালটা। নদী থেকে যে খালটা এসেছে সুইলিশ গেটের পোলে, সেইখানে ওই যে বড় বড় এই দিকে 2 আর এই দিকে একটা দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে আমরা গোসাপ বলি, হরকোল গদি, বিশাল বড় বড়। আগে কিন্তু এত বড় দেখা যেত না সচরাচর, এখন কিন্তু চারিদিকে বিশাল বড় কুমিরের মতন, প্রায় কিছুটা কম আকারে দেখা যায়। এই যে এখন ছাউড়ার মধ্যে দাঁড়িয়ে আছি, গোপাল একটি আইসক্রিম খাচ্ছে গরমের মধ্যে। এখন অপেক্ষায়, সঙ্গীতা আসলেই তারপর এখান থেকে যাব। প্রায় 12টার কাছাকাছি বেজেই গেছে। এই রাস্তা দিয়ে আসবে। আইডি কার্ড সব গোলায় একদম। এ চা গাড়ি থেকে নেই। এই রোদে গরমে সঙ্গীতারও খুব পেপাসা পেয়েছে, আর গরমও লাগছে বলতে, সেই জন্য দুজনকে 2 গ্লাস আখের জুস খাইয়ে দিচ্ছি। তাজা তাজা একদম আখের জুস মেরে দিয়ে দিচ্ছে। চলুন, তারপরে যাব সোজা একদম একদম বাপের বাড়িতে গিয়ে উঠবো, কেন আর কোথাও আর দাঁড়ানোর নেই। এই দিকের মাঠ পুরো চারিদিকে সবুজ। এই দিকে ধান প্রায় ফলতেই এলো। ফোনেও বেশি চার্জ নেই, গিয়ে চার্জটাই আগে লাগাতে হবে ফোনটায়। এই যে এই ছোটো ভাইবোকে দেখুন, ও আসতে না আসতেই ও আগে পিসিমণির হাতে তেঁতুল দিয়ে দিয়েছে, ওদেরই গাছের তেঁতুল, যে পিসিমণি তুমি তেঁতুল খাও। এইটুকুন বাচ্চা দেখলে কী হবে, প্রচণ্ড টক খেতে পারে। ওই যে দেখুন কীরকম তেঁতুলটি কামড়ে কামড়ে খাচ্ছে। এখন বাজে কটা, 3টে বাজতে 10 মিনিট বাকি। এই যে দেখে তেঁতুল ছাড়িয়েছে, নুন দিয়েছে। আর কি দিবি রে? ওটা কি? লঙ্কা গুঁড়ো। গোপাল আর অনি দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে ওইদিকে, ওদের দুপুরবেলা হচ্ছে এখন তেঁতুলের চাট। এই যে এই লঙ্কাগুলো দিলে ঝাল হবে, এটা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ভালো লাগে। কালকে মাখা করে দেবো, খাবি? তেঁতুল খাওয়াচ্ছে। আমরা ছোটোবেলায় এরকম দুপুরবেলা গাছের গোড়ায় গুড়ি লিয়ে সেরকম চাট করে খেতাম। কেমন, টক না মিষ্টি? এই যে আমরা এখন খেলা দেখতে যাচ্ছি ছোট রাজাকে নিয়ে। কোথায় যাবে ছোট রাজা? পয়সা আমার কাছে আছে, তুমি কোথায় যাবে? খেলা দেখতে। চলো, খেলবে তো? খেলা নিবে? চলো, দিদিকে ডাকো, আইসা তো দিদি কলে।
দিদি গেছে কলে কলে, দিদি মুখ ধুচ্ছে। চলো। আর এই যে তাল গাছে হাঁড়ি বাঁধা হয়েছে রস কাটার জন্য, এই বাঁশ দিয়ে উঠা হচ্ছে। এটা কালকে দেখাবো, কাল সকালে যখন তাল গাছ থেকে হাঁড়ি নামানো হবে। চলে এসো বাবু, চলে এসো, চলে এসো। চলো আজ বনু যাচ্ছে, চলো চলো। আসতে চলো। এই যে এখানে গঙ্গা পুজো উপলক্ষে বাচ্চাদের খেলা হচ্ছে। এখানে গোপাল, মণি, অশ্বিনী ওরা সব চলে গেছে। এখন আমি ছোট রাজাকে নিয়ে যাচ্ছি, আর ওই যে দূরে ভাই যাচ্ছে আর ভাই ছোট মেয়ে যাচ্ছে। চলুন যাই দেখি ওখানে কি খেলা আছে। সঙ্গীতা আসছে পিছনে। চলুন বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। ওইখানে বাচ্চাদের খেলাধুলার অনুষ্ঠান চলছে। গোপাল, শুভ, এই শুভই মনে হয় শুধু বারবার। গোপাল, অনি, তারপরে হচ্ছে যে অয়ন্তী, এই যে আমাদের অয়ন্তী, আর অশ্বিনী তো ওর দিদি আগেই চলে গেছে। এখন ভাই আমি বাচ্চাদের নিয়ে বেরিয়েছি। একটা হাম্পি দেয়, একটা হাম্পি দেয়, একটা হাম্পি দেয়, একটা হাম্পি। খেপা। এই যে চলে এসেছি ওই বাবার বাড়ি থেকে প্রায় 5 মিনিট একটু হেঁটে আসতে হয়। এইখানে এখন খেলাধুলা শুরু হয়েও গেছে। এইখানে হচ্ছে যে মনোযোগ খেলা। এই মনোযোগ খেলাটা বেশ ভারী মজার। এই যে গঙ্গা পুজো হয়েছে কাল। মনোযোগ খেলাটি কীরকম, মানে এক মন দিয়ে শুনতে হবে। উঠো বসো, পাখি উড়ছে, গরু উড়ছে, ছাগল উড়ছে, বাস্তবের সাথে যেইগুলো মিলে সেইগুলোই পাল্লা দিয়ে শুনতে হবে। নাহলে গরু উড়ছে যদি উঠতে লেগে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওই যে আমাদের গোপালও খেলছে এক মনে, তাই শুনছে। এই খেলাটা বেশ ভালো, ভারী মজার। এটাকে বাদ দিয়ে দেবে, যা ফাঁকা চলে যা। পাখি উড়ছে, চলে যা, যান যান যান। কাক উড়ছে, কাক উড়ছে, বক উড়ছে, ছাগল উড়ছে, গরু উড়ছে। গরু উড়ছে বলতেই গোপাল আর হাতের ডানা দুটি উড়ার মতন করে ফেললো, তার জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এইদিকে এখন হচ্ছে মিউজিক্যাল বল। এই মিউজিক বাজবে, তার সাথে সাথে একজন অপরজনকে বল পাস করবে। যার হাতে বলটি থাকবে মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটি এখন মেয়েদের খেলা হচ্ছে, এরপরে হবে ছেলেদের খেলা। তবে সঙ্গীতাও খেলা নিয়েছে, আর কয়েকটা বড় বড়দের সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়েছিল। ওই যে দেখুন ছোট্ট একটা বাচ্চা টিকে আছে শেষ পর্যন্ত। ছেলেদের খেলা শুরু হয়ে গেছে, মেয়েদের খেলাটিও শেষ হয়েছে। এইবারে হচ্ছে যে এখানে নিয়েছে অনি, গোপাল খেলা। এই মিউজিক্যাল বলে গোপাল হয়েছে সেকেন্ড। এখন শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার। 3টে রাউন্ডে খেলা হবে। ছোট্ট বাচ্চাদের একটা রাউন্ড, তারপরের থেকে একটা এই রকম মানে মাঝারি বয়সের একটা, আর একটা বিবাহিত মহিলাদের। এই যে এখানে এখন শেষ পর্যন্ত সঙ্গীতা আরেকটি মেয়ে টিকেছে। এদের দুজনের মধ্যে এখন ফাইনাল হবে, ফার্স্ট আর সেকেন্ড কে হয় এখন দেখা যাক। চলছে সাথে মিউজিক। এই নামটা লিখে দাও, তুমি প্রথম, এইটা কালো জামা প্রথম, আর দ্বিতীয়। দুই ভাই বোনের মোটামুটি 2টো প্রাইজ জিতে নিয়েছে। গোপাল হয়েছে সেকেন্ড মিউজিক্যাল বলে, আর এই মিউজিক্যাল চেয়ারে সঙ্গীতা হয়েছে প্রথম। আর এইদিকে হচ্ছে বিবাহিত মহিলাদেরকে নিয়ে মিউজিক্যাল চেয়ার। তবে এই খেলাটা একটু অন্যরকম। ছুটে এসে দুজন করে এঁকে বেঁকে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তারই ফাঁক দিয়ে এঁকে বেঁকে এসে বসতে হবে। আর এই যে আমাদের হচ্ছে যে খোকন ভাইয়ের বউ, ছোটো বউ সুতপা, ও খেলছে। এরকম পরপর 2-3টে রাউন্ড হবে, তারপর হবে ফাইনাল। এই খেলাটা আমিও নিয়েছিলাম, কিন্তু প্রথমে শুরুতেই একটা বাচ্চাকে যা পা লেগে গেছে, আমি ওইখানেই দাঁড়িয়ে পড়েছি, আর সাহস করে এগাইনি। এই যে দেখুন মজার আছে কিন্তু খেলাটা। ফাইনালের পর এই যে 3জন এসে টিকেছে, এবার এই 3জনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের মধ্যে মানে কম্পিটিশানে যে জিতবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হবে। খেলা আপাতত শেষ। সন্ধ্যায় রয়েছে এখানে ডান্স গ্রুপের প্রোগ্রাম। চলুন বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া সেরে আসবো। বাজে এখন রাত 10টা 40। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভেবেছিলাম আর আসবো না, কিন্তু শেষে বাচ্চাগুলো বায়না করলো, তারপরে বৌদিও সাথে রয়েছে। ওই ননদ বৌদি 2জনে মিলে বাচ্চাদের নিয়ে সাথে এসেছি। ওই আধা ঘন্টা কি ঘন্টাখানেকের মতো থাকবো, তারপরে গিয়ে আবার হচ্ছে যে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। কেন বেশি রাত জাগা এখন আর অভ্যাস তো নেই, কেন আমাদের এখানে কদিন ধরেই অষ্টম প্রহর হয়েছে। এমনি কয়েকদিন ধরেই এমনি হচ্ছে যে যাতায়াত, তারপরে ঝড় ঝাপটা দুর্যোগ, অনেক খাটাখাটুনি গেছে, শরীরটাও আর বইছে নি। সঙ্গীতাও এসেছে, সেই জন্যই আরও আসলাম। তবে এসার পরেই ওদের আবার দেখতে পাচ্ছি বেশিক্ষণ বেশ ভালোই দেখছিল, তারপর আবার একে একে সব ঘুম এসেছে। চলুন বাড়ি যাই।
আবার সেই আগামীকালও রয়েছে অনুষ্ঠান, আগামীকাল আবার আসবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।